আজকে সকালটা শুরু হলো ঠিক অন্যভাবে। দেখুন সকালবেলা উঠে যেটার অপেক্ষায় থাকি মানে বৃষ্টি, সেই বৃষ্টিটা নামছে, ঝিরিঝিরি বৃষ্টি। তাই আমি কাজটা সেরে আসলাম বারান্দায় একটু বসতে। এই বারান্দায় বসে এই রাস্তার উপর বৃষ্টি পড়ে, এটা দেখতে না ভীষণ ভালো লাগে। আর বাবাই উঠেছে সেই ভোরবেলা, ওই 5টা সাড়ে 5টা মতো। তা আমি আর বাবাই এই জন্য এখানে বারান্দায় বসে বসে দেখছি। আর ওই যে দুটো পাখি আছে বৃষ্টির মধ্যে, ওই পাখিগুলো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আর বাবাই তো ওদেরকে রোজ খাবার দেয়, তাই জন্য বাবাইয়ের পেয়ে বাইরেটায় আসে। বাবাইয়ের সঙ্গে দেখি কিচিরমিচির করে ডাকে, এসে বারান্দাটায় বসে, বাবাই আবার বিস্কুট দেয়, খায়। তো আমি সব করে আসলাম ঘরের আগে বিছানাটা গোছাতে। আমার কাছে জানেন তো, ঘরের যদি বিছানাটা গোছানো থাকে না, তাহলেই যেন ঘরটা পরিষ্কার পরিষ্কার লাগে। তাই আমি সকালবেলা উঠেই আগে ঘরের বিছানাটা পরিষ্কার করি, আর ঘরের যে জানলা দরজা পর্দাগুলো এইগুলোকে আমি সব সরিয়ে দিই। কারণ ঘরের মধ্যে রোদ আলো ঢুকবে, হাওয়া বাতাস ঢুকবে, ঘরটা পরিষ্কার থাকবে। এতে আমার কাছে মনে হয় যেন ঘরটা খুব পরিষ্কার পরিষ্কার লাগে, নিজের কাছেও ভালো লাগে। তাই আগে বাসি কাজগুলোকেই সেরে নিই। বাসি কাজগুলো সেরে তারপরে যাব ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর পুজোর কাজ। তো বাবাইকে খাইয়ে দিয়েছি, বাবাই খেয়ে দিয়ে ওর মতো খেলা করছে, এখনও পড়তে বসেনি। আর আমি আসলাম বিছনা গোছা। তার এই বিছনা গোছানোর অপেক্ষায় বসে থাকি। ওরা দুজনা বিছানা থেকে উঠলে তারপরেই আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম। তো বিছানা টিছানা গোছানো হয়ে গেল। এবার এগুলো সব জায়গা মতো রেখে তারপর যাব। আমরা মেয়েরা যারা সংসারে থাকি, দেখুন সেই সকালবেলা একবার আপনি চোখ খুলে ফেলবেন, আপনি চারিদিকে খালি কাজ আর কাজই দেখতে পাবেন। সকালবেলা ওঠার পরের থেকে দেখবেন আর যেন কাজের কোনো শেষ থাকে না। মানে নিয়ম মাফিক একটার পরে একটা দেখবেন লেগেই আছে কাজ। যারা এই নিজের হাতে পুরো সংসারটাকে সামলায়, মানে যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, বাইরের কাজের লোক বা কাজের মাসি টাসি কোনো কেউ থাকে না, বাড়িতে আর কোনো অন্য ফ্যামিলি মেম্বার্স নেই, যাদেরকে পুরোটাই নিজের হাতে করতে হয়, সেই তাদের কথাই বলছি। যে আমরা দেখবেন মাঝে মাঝে মনে হয় যে যদি কেউ একটু জলের বোতলে একটু জল ভরে দিত, তাহলেও যেন কতটা আগায় না। কিন্তু আমার হাজব্যান্ড মাঝে মাঝেই ও যখন সময় পায় জলের বোতলগুলো ফাঁকা টাকা পেলে না ভরে দেয়। কিন্তু রোজ তো আর সেটা সম্ভব হয় না, সেও ছেলে মানুষ, কাজের মানে কাজের বিভিন্ন চাপে থাকে, সেই জন্য পুরোটাই আমাকেই করতে হয়। তাই মাঝে মাঝে ভাবি যে আমরা মেয়েরা মানে সারাদিন দেখুন সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজ বাজগুলো করে নিয়ে সব কিছু সামনে রাখি, তবু মেয়েদেরকে বেশিরভাগ মানুষই যেন দাম দেয় না। কারণ কি বলবে, বাড়িতেই তো কাজ করো, বাইরে তো আর বেরোতে হয় না, টাকা তো আর ইনকাম করতে পারো না। আমার ক্ষেত্রে সেটা না হলেও অনেক মেয়েদেরকে, মায়েদেরকে, দিদিদেরকে কিন্তু এই কথাগুলো জানেন তো শুনতেই হয়। সংসারের কাজ যেন সেই সব পুরুষ মানুষের কাছে কোনো ভ্যালুই নেই। মানে সংসারের কাজ এটা তো কোনো ব্যাপারই না, আমিও করে দেবো, এরকম একটা ভাব। কিন্তু প্রতিদিন একইভাবে সব কিছু পরিপূর্ণ রাখা, যে মানুষগুলো গুছিয়ে রাখে, যে মানুষগুলো আমাদের বাড়িতে করে রাখে, তারা যে কতটা সারাদিনে পরিশ্রম করে সেই সমস্ত পুরুষ মানুষরা বুঝতেই পারে না। তারা ভাবে এগুলোর কোনো দামই নেই, পয়সা তো আর ইনকাম করতে পারছো না। তো যাই হোক, মানুষ বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ধরনের মানুষ, তার মেন্টালিটি সম্পূর্ণ যার যার মেন্টালিটি তার কাছে আলাদা। তো আমরা তো সমাজে চলতে গেলে সব রকমের মানুষ নিয়ে চলতে হয়। কিন্তু দেখবেন বেশিরভাগ ঘরে ঘরে না এই ধরনের পুরুষ মানুষই বেশি, যারা মেয়েদের কাজকে কোনো দামই দেয় না। আবার অনেক পুরুষ মানুষ আছে যারা মেয়েদেরকে দাম দেয়, যেমন আমার হাজব্যান্ড, যিনি মেয়েদেরকে সবসময় সম্মান করে, মেয়েদের কাজকে খুব রেসপেক্ট করে, সে সংসারের কাজ করুক বা বাইরের কাজ। তো আমার ভাগ্যটা ভালো, সেজন্য আমার হাজব্যান্ড হয়তো ভালো। কিন্তু অনেক মায়েরা আছে, বোনেরা আছে, যাদের হাজব্যান্ডরা জানেন তো এরকম হয় না। তো এই দেখুন আমি স্নান টান করে এসেছি। আর সকালবেলাটা হলে না আমার স্নান যতক্ষণ না হয় মনে হয় যেন আমি পরিপূর্ণ মানে পরিষ্কারই হতে পারলাম। ওই জন্য আগে সকালে উঠে গরমের দিনে আগে স্নানটা করে আসলাম, পুজো টুজো কমপ্লিট। আর এখানে আজকে রান্না না সেরকম কিছু নেই, আমি রুটি করে নিয়েছি আর ডিমের তরকারি, এটা আমি সকালে ওকে টিফিনে দিয়ে দেবো, ভাত খেয়ে যাবে। আর এই সকালে যা রান্না করলাম এইটাই আমার দুপুরে হয়ে যাবে, সেই জন্য আজকে আর দুপুরে আমার রান্নার সেরকম কোনো চাপ নেই। আর দুপুরে ও যখন ফিরবে, রাত্রিবেলায় ফিরবে, দুপুরে তো ফিরবে না, ফিরতে ফিরতে ওই সন্ধ্যা হয়ে যাবে। তারপর রাত্রে আবার যা রান্না করব। এইদিকে ওর বাবাও রেডি হয়ে গেল, রেডি হয়ে ওর বাবা বেরোবে, আর বাবাইটা ঘরে খেলাধুলা করে বেড়াচ্ছে। ওর বাবা বেরিয়ে গেলে ওর ভীষণ মন খারাপ হয়ে যায়, মানে ওর যেন একটা সঙ্গী চলে যায়। ওর বাবাকে আবার বলছে, তুমি বেরিয়ে গেলে মা আমাকে ভীষণ বকে, জানো কত তার নালিশ। তো একটু বেশি আহ্লাদ করে যাতে বাবা আরও আহ্লাদ করে। তাই বাবা যখন বেরিয়ে যায়, বেরোনোর 5 মিনিট পরের থেকেই ওর মাথায় আসে বাবা কখন আসবে, মা বাবাকে একটা ফোন করো, বাবা কখন আসবে, এটাই চলতে থাকে।
তো যাই হোক, এরপর ওর বাবা রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। আর বাবাইকে বললাম তুই ঘরে থাক, ও তো থাকার মানুষ না। এই যে হাতে একটা লাইট নিয়ে টুকটুক করে চলে এসছে। এটা আমার দিদি মেলাতে গেছিলো, ওর জন্য এনে দিয়েছে। সারাদিন ওই লাইটের পেছনেই ঘুরছে। আর দেখুন বৃষ্টিটা সকালবেলাতে কি সুন্দর ছিল, এখন ওই 9টা সাড়ে 9টার মতো বাজে, বৃষ্টিটা থেমেও গেল। দেখুন, ভাবি যে ওই বর্ষাকালে সেই যে সারাদিন অঝোরে বৃষ্টি একটু হোক, কিন্তু দেখুন যেদিকে হচ্ছে সেদিকে বন্যা বইয়ে দিচ্ছে, আর আমাদের এদিকে হচ্ছে না, হবেও না। সারাদিন এই প্রচণ্ড গরমের মধ্যেই আমাদেরকে টিকতে হয়। এই যে রাত্রে ওর বাবা ফিরে, ওর বাবা একটা স্পেশাল চিকেনের একটা আইটেম রান্না করছে। তো বললো আমি নিজেই করবো। এই আইটেমটা ও রান্না করে, আর এটা ভীষণ ভালো হয়, খুব মানে ওই অত ঝামেলার রান্না না। আর এটা রুটি আর পরোটার সঙ্গেই বেশি খেতে ভালো লাগে। তো দেখতে দেখতে ওর রান্নাটাও হয়ে গেল। এবার এই মানে চিকেনটার সাথে না রুটি বা পরোটা ভালো লাগে বলে আমি আবার আসলাম রুটি করতে। তো রুটি টুটিগুলো আমি করে নেব, করে নিয়ে যা কাজ থাকবে বাকিটা সম্পূর্ণটা সারবো, সেরে নিয়ে তারপর যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তারপরে যাব খেতে। আর এখন দেখবেন এই গরমের সময় না একটু উনুনের ধারে রান্না করার পরেই শরীরের মধ্যে এত ক্লান্তি লাগে, আর আমার শরীরটাও সেরকম ভালো নেই, খুব কদিন ধরে ভীষণ মাথা ঘোরানো। তো তারপর আমি যাব ফ্রেশ হতে, ফ্রেশ আসলাম, এখন যাব খেতে। এইটুকুই ছিল আজকের মতো। আজ তবে আসি।